জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত, ভেতরে ছিলেন ৩ সেনা কর্মকর্তা। আরও জানিয়ে দিব ২৪ ঘণ্টায় হরমুজ প্রণালী পার হল ২৫টি জাহাজ। আরও জানিয়ে দিব বাংলাদেশের ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আসল ট্রাম্পকে খোঁচা দিল ইরান। সর্বশেষ জানিয়ে দিব ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচ ২৫ গুণ উঠে এসেছে ট্রাম্প। ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত, ভেতরে ছিলেন ৩ সেনা কর্মকর্তা। লাদাখের লেহ সংলগ্ন দুর্গম পার্বত্য অঞ্চল তাংস্তেতে ভারতীয় সেনাবাহিনীর একটি হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছে। গত ২০ মে সংঘটিত এই ভয়াবহ ক্র্যাশ থেকে অলৌকিকভাবে বেঁচে ফিরেছেন সেনাবাহিনীর ৩ উচ্চপদস্থ কর্মকর্তা। শনিবার ২৩ মে সকালে সামরিক বাহিনীর কর্মকর্তাদের পক্ষ থেকে এই খবরটি নিশ্চিত করা হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত একক ইঞ্জিনের চিতা হেলিকপ্টারটিতে একজন লেফটেন্যান্ট কর্নেল এবং একজন মেজরের পাশাপাশি যাত্রী হিসেবে ছিলেন ভারতীয় সেনাবাহিনীর ৩য় ইনফ্যান্ট্রি ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল শচীন মেহতা। দুর্ঘটনায় হেলিকপ্টারটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও আরোহী ৩ কর্মকর্তাই সামান্য আঘাত পেয়ে অক্ষত অবস্থায় বেঁচে যান। লেহের মতো চরম প্রতিকূল ও চ্যালেঞ্জিং পাহাড়ি পরিবেশে এই ক্র্যাশ থেকে বেঁচে যাওয়াকে সামরিক কর্মকর্তারা একটি অলৌকিক ঘটনা হিসেবে বর্ণনা করেছেন। তবে এই ঘটনার পর সবচেয়ে বেশি নজর কেড়েছে মেজর জেনারেল শচীন মেহতার একটি সেলফি, যা ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে দুমড়ে মুচড়ে যাওয়া হেলিকপ্টারের ধ্বংসস্তূপের পাশেই পাথুরে জমিতে বসে বাকি ২ কর্মকর্তার সঙ্গে হাসি মুখে সেলফি তুলছেন মেজর জেনারেল। এই অদ্ভুত ও নাটকীয় মুহূর্তটি নেটিজেনদের মাঝে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এই দুর্ঘটনার পর ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য একটি আনুষ্ঠানিক তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এই ক্র্যাশটি ভারতীয় বিমান ও সেনাবাহিনীতে দীর্ঘদিন ধরে ব্যবহৃত পুরনো চিতা হেলিকপ্টার বহরের নিরাপত্তা নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। ১৯৭০-এর দশকে প্রথম ভারতীয় বাহিনীতে অন্তর্ভুক্ত হওয়া এই চিতা হেলিকপ্টারগুলো ১৯৮৪ সালের ঐতিহাসিক অপারেশন মেঘদূতে সিয়াচিন হিমবাহী পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। কিন্তু গত কয়েক বছরে এই চিতাবহরের একাধিক দুর্ঘটনা এবং বেশ কয়েকজন দক্ষ পাইলটের প্রাণহানির ঘটনা এই হেলিকপ্টারগুলোর নির্ভরযোগ্যতাকে বড় প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্বের অন্যতম সেরা উচ্চতায় উঠতে সক্ষম এই ৫ আসনের চিতা হেলিকপ্টারগুলোকে এখন ক্রমান্বয়ে সামরিক বাহিনী থেকে সরিয়ে ২৪ ঘণ্টায় হরমুজ প্রণালী পার হল ২৫টি জাহাজ। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর আইআরজিসি নৌশাখা জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অন্তত ২৫টি বাণিজ্যিক জাহাজ কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। আইআরজিসি নৌবাহিনীর পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, গত একদিনে তেলবাহী ট্যাঙ্কার, কন্টেইনারবাহী জাহাজ এবং অন্যান্য বাণিজ্যিক নৌযানসহ মোট ২৫টি জাহাজ হরমুজ প্রণালী পার হয়েছে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, জলপথটিতে নিয়োজিত আইআরজিসি নৌবাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও সমন্বয়ের মধ্য দিয়ে জাহাজগুলো যাতায়াত করেছে। মূলত ইরানি নৌবাহিনীর কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি নেওয়ার পরেই বাণিজ্যিক জাহাজগুলো অত্যন্ত নিরাপদ ও সুশৃঙ্খলভাবে এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করতে সক্ষম হয়। বাংলাদেশের ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আসল ট্রাম্পকে খোঁচা দিল ইরান। নারায়ণগঞ্জের রাবেয়া অ্যাগ্রো ফার্মে লালন পালন করা অ্যালবিনো মহিষ ডোনাল্ড ট্রাম্প এখন গোটা বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে, এতটাই যে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এ নিয়ে প্রতিবেদন হচ্ছে। বিষয়টি চোখে পড়েছে ইরানেরও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চেহারার মিল থাকায় মালিক রসিকতা করে মহিষটির নাম রেখেছিলেন ডোনাল্ড ট্রাম্প। ৭০০ কেজি ওজনের এই মহিষটির সোনালি রঙের চুল ও মুখের গড়ন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। বিষয়টি এখন শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ নেই। রাশিয়ায় অবস্থিত ইরানের দূতাবাস তাদের আনুষ্ঠানিক এক্স অ্যাকাউন্ট থেকে মহিষটির ভিডিও শেয়ার করে লেখা হয়েছে, বেচারা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনায় মন খারাপ হয়ে গেছে বাংলাদেশি মহিষটির।
সঙ্গে রাশিয়ান সংবাদ মাধ্যম আরটির একটি প্রতিবেদনও শেয়ার করা হয়। সে প্রতিবেদনে বলা হয়েছে মহিষটি ট্রাম্পের সঙ্গে তুলনার পর খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। ঢাকার কাছে নারায়ণগঞ্জ থেকে প্রতিদিন ভিড় করছেন দর্শনার্থীরা। মহিষটির মালিক জিয়াউদ্দিন মৃধা বলেছেন, আমার ছোট ভাই মাথার চুল দেখে রসিকতা করেই এই নাম রেখেছে। মহিষটি খুব শান্ত স্বভাবের। অ্যালবিনো মহিষ সাধারণত শান্তই হয়, উত্তেজিত না করলে রাগ করে না। ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচ ২৫ গুণ উঠে এসেছে, ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভেনেজুয়েলা থেকে প্রাপ্ত তেলের আয় ইরানের বিরুদ্ধে যুদ্ধের ব্যয়ের তুলনায় ২৫ গুণ বেশি অর্থ এনে দিয়েছে। সম্প্রতি এক বক্তব্যে ট্রাম্প বিশ্ব রাজনীতিতে ইরান ও ভেনেজুয়েলা নিয়ে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের প্রসঙ্গ টেনে এ মন্তব্য করেন। তিনি বলেন, ভেনেজুয়েলায় আমরা কেমন করেছি? খারাপ না। আমরা ভেনেজুয়েলা থেকে এত বেশি তেল নিয়েছি যে ইরান যুদ্ধের খরচ প্রায় ২৫ বার উঠে এসেছে। ট্রাম্পের এ মন্তব্য এমন সময় এলো যখন যুক্তরাষ্ট্রের ইরান বিরোধী সামরিক অভিযান নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। পেন্টাগনের তথ্য অনুযায়ী চলতি মাসের শুরু পর্যন্ত ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনায় যুক্তরাষ্ট্রের ব্যয় দাঁড়িয়েছে প্রায় $২৯ বিলিয়ন। তবে বিভিন্ন বিশ্লেষক ও পর্যবেক্ষক বলছেন, প্রকৃত ব্যয়ের পরিমাণ আরও বেশি হতে পারে। ট্রাম্প তার বক্তব্যে ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের জ্বালানি কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবেও তুলে ধরেন। তিনি ইঙ্গিত দেন, ভেনেজুয়েলার তেল উৎপাদন ও রপ্তানি থেকে যুক্তরাষ্ট্র বড় ধরনের অর্থনৈতিক সুবিধা পেয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প। ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার জন্য নির্বাচনে লড়তে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার ২০ মে যুক্তরাষ্ট্র কোস্টগার্ড একাডেমির গ্র্যাজুয়েশন অনুষ্ঠানের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কথা বলেন তিনি। ট্রাম্প দাবি করেন, তিনি ইসরায়েলে অত্যন্ত জনপ্রিয়। তিনি বলেন, এই কাজ শেষ করার পর হয়তো আমি ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী পদে নির্বাচন করব। আজ সকালে একটি জরিপ দেখেছি, সেখানে আমার সমর্থন ৯৯%। এটা তো বেশ ভালো। তবে তিনি কোন জরিপের কথা বলেছেন তা স্পষ্ট করেননি। এ বিষয়ে হোয়াইট হাউসও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। বর্তমানে ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন বেনিয়ামিন নেতানিয়াহু। ১৯৯৬ সাল থেকে তিনি একাধিক মেয়াদে এই পদে রয়েছেন। ইরান যুদ্ধকে ঘিরে চলমান পরিস্থিতিতে ট্রাম্প বরাবরই নেতানিয়াহুর দৃঢ় সমর্থক হিসাবে পরিচিত। ইরান যুদ্ধের বর্তমান অবস্থা নিয়ে নেতানিয়াহুর সঙ্গে কথা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি ভালো আছেন, তিনি খুব ভালো মানুষ। আমি যা চাই তিনি তাই করবেন। আমার কাছে তিনি দারুণ একজন মানুষ।